This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অর্জুন সিং এর বাড়ির সামনে গুলি চলেছে, বোমাবাজি হয়েছে, বোমাবাজিতে জখম প্রাক্তন সাংসদ। আহত অর্জুন সিং এর নিরাপত্তারক্ষীও তৃণমূল কাউন্সিলরের ছেলের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছেন অর্জুন সিং। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম, ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। এই মুহূর্তে আর কি আপডেট পাচ্ছি আমরা? অনন্ত চট্টোপাধ্যায় সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি। অনন্ত, দেখো এই মুহূর্তে অর্জুন সিং প্রাক্তন সাংসদ, তিনি আমার সামনে রয়েছেন। তার পায়ে বোমার স্প্লিন্টার লেগেছে। দেখো অর্জুন সিং জেড করা ক্যাটাগরি নিরাপত্তা পান। সেই জেড ক্যাটাগরি নিরাপত্তার মধ্যে তিনি তার পায়ে কি করে স্প্লিন্টার লাগলো, যেমন নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। পুলিশের সামনে ঘটনা হয়েছে, নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। চারিদিকে সিসিটিভি ক্যামেরায় মোড়া, যে সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছিল অর্জুন সিংয়ের নিরাপত্তার জন্য, এমনটাই পুলিশ এক সময় জানিয়েছিলেন যখন হাইকোর্টে কেস উঠেছিল। কিন্তু এর মধ্যে কি করে দুষ্কৃতীরা 6 রাউন্ডের ওপরে গুলি চালালো, বোমা মারলো, ইট পাটকেল ছুঁড়ে পালালো, সেটা নিয়ে একটু জিজ্ঞাসা করে নি প্রাক্তন সাংসদ অর্জুন সিংয়ের কাছ থেকে। হ্যাঁ, আপনি ভুল বলছেন। 6 রাউন্ড না, কিছু না হলে 16 থেকে 18 রাউন্ড গুলি চলেছে, আর 10 থেকে 20 থেকে 25টা বোম চলেছে। কোনো দেখুন 20টা পুলিশ সকালবেলা যখন আমি এই ইট পাথর চলছে, গুলি চলছে, যখন আমি নেমেছি দেখছি প্রায় 20 জন পুলিশ আছে। তখনই আমি বুঝে গেছি ইটস এ প্ল্যানিং অ্যাট্যাক, প্ল্যান করে অ্যাট্যাক করেছে। কিন্তু পাড়ার লোকরা সবাই বেরিয়ে ওদেরকে তাড়া করেছে। আর পুলিশ মানে অদ্ভুত অবস্থা, এরকম নির্লজ্জ পুলিশ আমি সিপিএমও দেখেছি, আমি অনেক সরকার দেখেছি, আমি এরকম নির্লজ্জ পুলিশ আমি দেখি। সোমনাথ শ্যাম বলছেন যে এটা আপনার নিজেরাই করেছেন। সোমনাথ শ্যাম বলছে যে তলোয়ারের উপরে চলছে না, সেই তলোয়ার দিয়ে ও মরবে, যা অবস্থা আছে। ও ভাবছে এই ক্রিমিনালদেরকে নিয়ে ওই বয়ান দিয়ে দিলাম, খুব খুশি। ওর কত দম আছে আমার সব জানা আছে। ওই সোমনাথ শ্যামের কে কোন গাধা আছে নিজের উপরে নিজে গুলি চালায় বা নিজে গুলি চালিয়ে এইসব গল্প করে। কি হ্যাঁ, আমি আমার বোমে স্পিল্টার লেগেছে, গুলি চলেছে, এখানে 100 লোক থাকে। আর এই পুলিশ বলছিল কি, এই পুলিশ হাইকোর্টে বলেছে অর্জুন সিংয়ের নিরাপত্তা জানে আমরা ক্যামেরা লাগিয়েছি। সেইখানে দুষ্কৃতীরা ক্যামেরা ছেড়ে দিন, ক্যামেরার কথা বলাটা লজ্জা হবে বাংলার পুলিশের জন্য। ওই যে অভয়ার কে মেরেছে, ক্যামেরা তো ছিল ওখানেও। আর আজকে অবস্থা কি আছে, মানে যেখানে প্রতিবাদ হচ্ছে সেখানে তৃণমূলে গুন্ডারা মারধর করছে, সেখানেও ক্যামেরা থাকছে। ক্যামেরা নিয়ে কি হবে? পুলিশ 20 জন পুলিশ, খুব কম হলে 20 জন পুলিশ। আপনি দেখবেন একটা ভিডিওতে। অনন্ত, একটু আগেই আমরা কথা বলেছিলাম তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যামের সঙ্গে, এবং তিনি অভিযোগ করছেন যে অর্জুন সিং নাকি নিজেই গুলি চালিয়েছেন। নিজে গুলি চালালে তো একটুখানি আহত হতেই হয়, আঘাত পাবেই তো, হয়ে যাবে অবস্থা। আর যে আগুন বলছি সোমনাথ শ্যাম জ্বালাচ্ছে, সেই আগুনটা কিন্তু খুব ক্ষতি হবে শহরে। সোমনাথ শ্যাম বলছেন যে আপনি গুলি চালিয়েছেন। আমি গুলি চালিয়েছি কি করেছি সেটা বলতেই পারে। ওর উত্তর আমি কি দেব? ওরকম একটা নোংরা লোকের উত্তর আমি কি দেব? দাদা, এই যে ঘটনা হলো, আপনি তো জেড ক্যাটাগরি নিরাপত্তা পান, সেই নিরাপত্তা বলয় ভেদ করে কি করে ঘটনা ঘটলো? এছাড়া আপনার এই বাড়ির চারপাশে তো 144 থাকার কথা। 144 এখানে 30 জন সিকিউরিটি আছে, তার উপর তাকে তোয়াক্কা না করে মেরেছে। 20 জন পুলিশ আছে, তাকে তোয়াক্কা না করে হামলা করেছে। আপনি বলছেন 144 কি আছে? যে যারা লেখাপড়া আছে তারা জানবে কি 144 কাকে। দাদা, এই ঘটনার সূত্রপাতটা কি করে বলবো? ঘটনার সূত্রপাত আমার বাড়ির সামনে অ্যাটাক হয়েছে, আবার ঘটনার সূত্রপাত কি? তার বাড়ি এখান থেকে প্রায় 1000 গজে দূরে, আর আমার বাড়ির উপরে অ্যাটাক হয়েছে। তা এর সূত্রপাত আপনি কি করে খুঁজবেন? এর সূত্রপাত তো সোজা কি প্ল্যানিং অ্যাটাক আছে। একদমই পরিকল্পনা মাফিক আক্রমণ, এবং তিনি সরাসরি কিন্তু অভিযোগও করছেন পুলিশের বিরুদ্ধে
এবং এই সিসিটিভি ক্যামেরায় মুড়ে ফেলা আছে পুরো অর্জুন সিং এর বাড়ির চারদিকে। অনন্ত সোমনাথ আর একটা কথা বলেছেন, তিনি বলছেন যে মাটির তলা এই মুহূর্তে তিনি জমি পাচ্ছেন না, পায়ের নিচে জমির অভাব রয়েছে অর্জুন সিং এর, তাই এ ধরনের ঘটনা তিনি প্রায়শই ঘটিয়ে থাকেন। বলছেন যে আপনার পায়ের তলায় জমিন পাচ্ছেন না, সোমনাথ স্যাম বলছে, অভিযোগ করছে, সেই জন্য এই ঘটনা ঘটাচ্ছে। ভালো আছে, এটা আনন্দ করুক, আমার পায়ের তলা জমি থাকছে কি থাকছে না, এটা নিয়ে আনন্দ থাকুক, অসুবিধা নেই। দেখো একটা কথা কিন্তু স্পষ্ট আজকে প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেই দিয়েছেন, নিজের লড়াই নিজে করতে হবে। নিজেদের ধন্যবাদ। এই মুহূর্তে আরো একবার সেই সময়কার যখন গুলি চলে, বোমাবাজি হয়, সেই সময়কার জগদ্দলের ছবি আরো একবার আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন সকালবেলায় এই ঘটনা, আর এই বোমাবাজিতে জখম অর্জুন সিং। এরই প্রেক্ষিতে আমরা কথা বলেছিলাম তৃণমূল বিধায়ক ও সোমনাথ স্যামের সঙ্গে, তিনি কি বললেন তার কি প্রতিক্রিয়া শোনাবো। আমি তো এইটুকুনি শুনতে পারলাম যে অর্জুন সিং নিজে নেমে সিআইএসএফ নিয়ে এলোপাতালি গুলি চালাচ্ছে এবং বোম চালাচ্ছে। উনি নিজের পায়ের তলার থেকে মাটি সরে গেছে, তাই বাচ্চা ছেলেদের সাথে উনি ঝগড়া করছেন এবং নিজে হাতে গুলি চালাচ্ছেন। ময়দানে নেমেছে, নিজে গুলি চালালে অনেক সময় তো নিজেরও লেগে যায়। আর অর্জুন যে কি মানুষ সেটা এই অঞ্চলে সবাই জানে। কয়েকদিন আগে উনি এরকমই মারামারি করেছেন। বিগত 4 জুনের পর থেকে উনি যেখানেই যাচ্ছেন এইভাবে একটা বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করছেন। উনি নিজের মাটি হারিয়ে ফেলেছেন পায়ের তলার থেকে, সেজন্য উনি এই ঝামেলার সৃষ্টি করে একটা বিশৃঙ্খলা তৈরি করতে চাইছে ব্যারাকপুরের বুকে।